নমস্কার, আমি আপনাদের রবিকিষণ আজকে নিয়ে এসেছি অসংখ্য প্রশ্নবাণে বিদ্ধ হওয়া ক্রাইম ফাইলসের এক বিশেষ কাহিনী। নাও, ভগবানের ভোগই এখনো রান্না হয়নি। মনটা ভগবানের ওপর থাকলে ভালো। সকাল থেকে আমি পুজোর জোগাড়ই করছি। হ্যাঁ, জোগাড় করছো, কিন্তু দেখতে তো পাচ্ছি না। আমার ভালোটা কখনো দেখতে পান আপনি? তাহলে নিজের বরকে জিজ্ঞেস করো কিছু দেখতে পাই কিনা। 1 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কোনো খবর, কোনো খুশির খবর। বাচ্চা দিয়েছো তুমি ওকে? বাচ্চা? সবসময় শুধু একই কথা। যদি বাচ্চা দেওয়া সম্ভব হতো তাহলে এতদিনে আপনাকে একটা বাচ্চা দিয়ে আপনার মুখটা বন্ধ করিয়ে দিতাম। তুমি তো এনাকে কিছু বলতে পারবে না, আমি চিনি তোমাকে। তাহলে কি বলবো আমি তোমাদের এই শাশুড়ি বউয়ের মাঝে? আরে তোমার মাকে গিয়ে বলো যেন আশ্রমে চলে যায়। যদি উনি আমাদের সঙ্গে আর কিছুদিন থাকে না তাহলে সোজা নরকে পৌঁছে যাব। নরকেই যাবে। আমার কথা শুনলে স্বর্গে যেতে, কিন্তু তুমি তো নিজের কথা শুনেই চলো। আর এই যে মুন্না, তুই বেশি খিখি করে হাসিস না। ছোটবেলা থেকে অনেক দাঁত দেখেছি তোর। কাজ কর, কাজে মন দে। সারাক্ষণ খিখি করে হাসছে। হাহ। মুন্না চা। মুন্না চাটা খাবে কি খাবে না? হ্যাঁ হ্যাঁ, চা খাবো তো। আমি একটু স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম। কখনো একটু কাজকর্মও করে নাও। কাজ করছি তো, ছোটবেলা থেকে তো এই বাড়িতেই আসি। এই বাড়ির পুরো ওয়্যারিংটাই আমি জানি। আরে আমার বাবা, কেউ তো আমার কথাই শুনছে না। একটু তো শুনতে পারতো যে কার স্বপ্নে হারিয়েছিলাম। নমস্কার, আমি বাব্বান রায়। ভারী চমৎকার তৈরি করেছেন আপনাদের বাড়িটা। দেখেই মনে হচ্ছে যে নিজের করে নি। এটা ধরুন, বলুন আরো কত চাই। আজ থেকে এই বাড়ি আমার। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি কি নেবেন বলুন? নিশা, কিছু চাটা দেখো। আপনি কি খাবেন বলুন? কিছু আনাবো কি? আপনাকে কে বললো যে আমরা আমাদের বাড়ি বিক্রি করব? দেখে ভালো লেগেছে তাই এলাম, না হলে বাব্বান রায়কে কেনার আর বেচার সুযোগ সবাই দেয়। দেখুন দাদা, সবার সব ইচ্ছে পূরণ হবে সেটা তো সব সময় হয় না, বুঝেছেন আপনি? এই যে
বাড়িটা দেখছেন, এটা আমার বর বানিয়েছে নিজের রোজগারে, আমার নামে। তাহলে মালিককে আমি, আর আমি এই বাড়িটা বিক্রি করব না। না আজ না কাল, যান এখান থেকে বেরোন। যখন গঙ্গার দিকে পা হয়ে যায় না মা, তখন মুখে এই রকম ভাষা মানায় না। আমি যাচ্ছি। নিজের বয়সটাও একবার দেখুন। এই বাড়িটাকে কি সারা জীবন আগলে রাখবে তুমি মা? আমি বলে দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি আমি এই বাড়িতেই থাকবো। আরে মা, এই বয়সটা ঘরে থাকার নয়, তীর্থে যাওয়ার। তীর্থ কেন? সোজা ওপরেই পাঠিয়ে দাও না আমায়। মনে রেখো, যদি আমি যাই না তাহলে তোমার বাবা মাকেও নিয়ে যাব। আমাকে মারতে চাও তো তুমি? আমি কি এরকম কোনো কথা বলেছি আপনাকে? যখনই দেখো আমার বাবা মাকে টেনে ধরে কথা বলে। খুব ভালো সুযোগ ছিল এটা মা। হাহ! এখন তো ভগবানও বলছে ছেড়ে দাও এইসব মায়া, ধর্মকর্ম করো। আর এই বুড়িটা এখানে গেড়ে বসে আছে, মনে হচ্ছে আমার প্রাণ নিয়ে শান্তি পাবে। যখনই দেখো আমার বাবা মাকে তুলে কথা বলে। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এরকম জীবন চাই না, একটা চাকরানির মতো বেঁচে থাকতে। ভগবান প্লিজ তুলে নাও আমাকে। তুমি এখানে? দেখলাম, শুনলাম সব। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আরে দেখুন না, আপনার মা এরকমই। অনেক বছর ধরে আমি এনাদের বাড়ি তার ঠিক করেই যাচ্ছি, কিন্তু এই মহিলা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না। আমি চিনি এনাকে, এনার পুরো পরিবার। আরে ছোটবেলা থেকে আমি এখানেই আছি। আর ওনার ছেলে সুনীল বাবু ওনার পিছনে 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 ঘুরতে থাকে। ছোটবেলা থেকে দেখে যাচ্ছি ওনাকে, কোনো ক্ষমতা নেই, মায়ের চামচা একদম। আমি দেখলাম তো কিরকম কিরকম মুখ খোলেন উনি। মায়ের মুখের ওপর উনি কোনো কথা বলতে পারেন না। মনে হচ্ছে আপনিও জানেন যে আপনি এই পরিবারে খুশিতে থাকতে পারবেন না। দেখো তুমি এখান থেকে যাও, বেশি কথা বলো না। ওই আমি কিছু বলতে চাই আপনাকে। ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু এই কিন্তু টিন্তু কি? যেটা বলার পরিষ্কার বলো, আর যাও এখান থেকে। দেখুন, ছোট মুখে বড় কথা। 1 বছর হয়ে গেছে আপনারা দাদার বিয়ে হয়েছে, আর আমি দেখছি যে আপনাদের জুটি ভালো নয়। মানে মানে আপনি ভালো, দাদা আপনাকে ভালোই বাসে না। না আপনাকে ভালোবাসে, না আপনাকে সম্মান করে, না আপনার কোনো কথা শোনে। শুধু মা যা বলে সেটাই শুনে পিছন পিছন ঘুরতে থাকে। তো তাই বলছিলাম, আমি আপনাকে খুব পছন্দ করি। একটু আগে আমি যে স্বপ্নটা দেখছিলাম না, ওই যে হারিয়ে গিয়েছিলাম, আপনারই স্বপ্ন দেখছিলাম। দাদা যেগুলো আপনাকে দিতে পারে না, না আমি সেগুলো আপনাকে দিতে চাই। মান, সম্মান, ভালোবাসা। আমার সঙ্গে চলুন না, আমি এদের সবার থেকে আপনাকে দূরে নিয়ে যেতে চাই। আপনাকে ভালোবাসা, সম্মান সব দিতে চাই, যেগুলো এরা আপনাকে দেয় না। নিজের যোগ্যতা দেখে তারপরে কথা বলে, বুঝেছো? যাও এখান থেকে। বেশি যদি কথা বলেছো না, সব কি মাকে বলে দেবো। ডাকবো মাকে? না না, আমি তো শুধু আমার মনের কথাটাই আপনাকে বললাম। আপনাকে কষ্ট পেতে দেখছি, সেটা আমি দেখতে পাচ্ছি না, তাই। না হলে কে হে তুমি আমার এত কষ্ট বুঝতে এসেছো? বেরো এখান থেকে। দেখুন, আপনি আমার কথা। যাও এখান থেকে, বেরো। এখন তো ভগবানও বলছে ছেড়ে দাও এইসব মায়া, ধর্মকর্ম করো। আর এই বুড়িটা এখানে গেড়ে বসে আছে, মনে হচ্ছে আমার প্রাণ নিয়ে শান্তি পাবে। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এরকম জীবন চাই না।
আমি না আপনাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। আমি ভেবে নিয়েছি যে মুন্না ইলেকট্রিশিয়ান আপনাকে মুক্ত করবে এই নরক থেকে, ওই বুড়ির থেকে আর ওই চামচা ছেলের থেকে। শোনো না, না, আজ আমার মুড নেই। কিন্তু আমার তো ইচ্ছে করছে। আরে তোমার মুড তো সবসময় অন থাকে, অন্য কিছু আর বুঝতে পারো কি পারো না? আরে তাহলে যেটা আমি বুঝতে পারছি না সেটা তুমি বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এসো বসো। তুমি না আমার সব কথা মাথা ঠান্ডা করে শোনো। আমরা আলাদা থাকতে পারি তো? আমার দ্বারা হবে না মায়ের সাথে এইভাবে থাকা। উনি আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমি তো এইভাবে থাকতে পারবো না। তার মানে নিজের বাড়ি ছেড়ে দিয়ে আমরা অন্য কোথাও গিয়ে থাকবো? এইটা কি ধরনের বোঝানোর মতো কথা হলো? আরে নিজের বাড়ি তো সেটাই হয় যেখানে সবাই নিজের বলে মনে হবে। মা তো আমাকে নিজের বলে মনেই করেন না, তাহলে লাভটা কি? দেখো নিশা, এরকমটা হতে পারে না। আমরা এইভাবে মাকে ছেড়ে দিয়ে কোথাও যেতে পারি না। তাহলে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আমাকে অন্য কোথাও ব্যবস্থা করে দাও, আমি এখানে এইভাবে থাকতে পারবো না। দেখো ছাড়ো না, এখন আপাতত কেন মুডটা খারাপ করছো? আরে এখানে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি মুড নিয়ে কথা বলছো? উনি আমাকে এখানে সারাটা দিন চাকরানির মতো খাটাচ্ছে, তাতে তো তোমার কিছু যাই আসছে না, তাই না? আমি বারবার বলছি আমাকে উনি চাকরানির মতন ট্রিট করে। আমি শুধু আমার দুঃখটা বুঝি, তুমি কি করে বুঝবে আমার দুঃখ? ঠিক আছে, চলো কোথায়? চলো মায়ের কাছে, এখনই গিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যাক। এখন কেন? একবার যখন বললাম চলো মানে চলো। মা, ও মা, কি হয়েছে? তুমি নেবে সিদ্ধান্ত এবার। এই ম্যাডামের অনেক অভিযোগ আছে তোমার উপর। আচ্ছা, আমাকে বলছে যে তোমার সঙ্গে একসাথে ওই বাড়িতে থাকতে পারবে না, অন্য কোথাও যাবে থাকার জন্য। বলছে যে তুমি নাকি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করো। এবার বলো মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? বলো, পারবো না তো? কি রে, আমার ছেলের কানে বিষ ঢালছিস? মা ছেলের মধ্যে ঝগড়া বাঁধাতে চাস? খুব সাহস বেড়ে গেছে তো তোর। আমি তো শুধু এইটুকুই বলেছিলাম যে আপনি আমাকে দিয়ে অনেক কাজ করান, আর কিছু বলিনি। মেহেন্দি পড়েছিস নাকি হাতে যে বাড়ির কাজ করবি না তুই? এইটা করবি না তাহলে কি সংসারে আগুন জ্বালাবি? ছেলেকে সরিয়ে দিবি মায়ের থেকে? মেরে মেরে চামড়া ছাড়িয়ে নেব তোর। যা, বেরো, বেরিয়ে যা এখান থেকে, বেরো। বদমাইশ মেয়ে, অসভ্য মেয়ে, নিজের ঘরে যা। আমি তো বলেছিলাম ওকে মা যে আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু কে শোনে? বলেই যাচ্ছে, খালি বলেই যাচ্ছে। আরে বাবা, তুই বস, বস এখানে। দেখ, চিন্তা করিস না, ওকে আমাদের একটু টাইট দিতে হবে। বাকিটা ভাবছি আমি একটু। তুই যা, যা গিয়ে শুয়ে পড়, যা। ইয়ে মা, বলছিলাম যে আমি ওই বাড়ির দলিলে যদি তুমি... যা বাবা যা, গুড নাইট, যা। পরে ভাবা যাবে এখনই ওইসব কথা। এলেন উনি, কাগজ। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও। ওম নমঃ শিবায়। দাদা যেগুলো আপনাকে দিতে পারে না, আমি সেগুলো আপনাকে দিতে চাই। মান, সম্মান, ভালোবাসা। আমার সঙ্গে চলুন না, আমি এদের সবার থেকে আপনাকে দূরে নিয়ে যেতে চাই। এই নাও তোমার টিফিন। আসছি আমি মা। সাবধানে যাস বাবা। তো কাল রাতে কি কথা বলছিলে ছেলেকে?
আমার ছেলেকে আমার থেকে আলাদা করতে চাইছিলে তুমি? এই আছে তোমার মনে? তুমি আমার আসল রূপ এখনো দেখোনি। আমি আপনার সঙ্গে কথা বলছিলাম না। যেই আপনার সঙ্গে কথা বলছিল সে কাজে গেছে। ও আসলে তারপর কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন না। আচ্ছা, কথা বলতে চাও না? আর কাল যে কাজটা করলে তুমি, সেটা কি করে ভুলবো আমি? আমি তো ভুলতে পারবো না। এই যে, এমন শিক্ষা দেবো তোমায় যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার সামনে একদম তেজ দেখাবে না। আর শোনো, আমার ছেলেকে আমার থেকে আলাদা করার চিন্তা করেছো তো আমি তোমাকে শেষ করে দেব। চলো। এবারে থাকো কিছুদিন বন্ধ। খুলুন মা, প্লিজ দরজাটা খুলুন। আমি আর কখনো কিছু বলবো না, প্লিজ খুলুন। আমার ফোনটাও নিয়ে নিয়েছে। ফোন থাকলেও বা কাকে করতাম? বাবাকে ফোন করলে তো বাবা এটাই বলবে, যা পারিস কর, মরে যা, আমাদের কিছু যায় আসে না তাতে। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে একটা খবরও নেয়নি আমার। বাড়িতে পড়ে থাকা কোনো জিনিসের মতন এখানে এনে ফেলে দিয়ে গেছে। তালা দেওয়া? আরে সবাই গেলটা কোথায়? এরা তো কখনো মাকে বাড়ির বাইরে বের করে না, না কোথাও ঘুরতে বা সিনেমা দেখতে। সুনীলবাবুও তো কোথাও ওনাকে নিয়ে যান না। তাহলে মনে হয় সবাই বাইরেই গেছে। বৌদিকেও মনে হয় নিয়ে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। দেখি কখন আসে ওরা। আমি একটু অপেক্ষা করি এখানে। আমরা এখানে কেন এসেছি গোমা? আরে বললাম তো তোকে, তোর বউয়ের বাবা ফোন করেছিল। তখনই বাক্স প্যান্টটা গুছিয়ে বাপের বাড়ি চললো। আমি বললাম একবার ছেলেকে জিজ্ঞেস করে নাও। বললো ওকে কেন জিজ্ঞেস করব, ও আমার খেয়াল রাখে নাকি? আরে যে যেখানে পারে যাক, আমরা তো বাড়িতে যেতে পারি। আরে আমরা কেন যাব বাবা? এই যে এই তো তোর মাসির বাড়ি। হ্যাঁ চল, মাসির বাড়ি যাই। কতদিন ধরে ডাকছে আমাদের। ওই মেয়েটা তো বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। চল এবার। শীতের তেষ্টায় বন্ধ থাকো তুমি। তোমার ওই তেজ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও প্রভা নয়। সকাল থেকে সন্ধে হয়ে গেল আর এরা এখন এখানে এলো না। আরে কি সিনেমা দেখতে গেছে যেটা এখনো শেষ হলো না? খুব জল তেষ্টা পেয়েছে। কেউ আছে? কেউ কেউ কি শুনতে পাচ্ছে? মা, এটা তো বৌদির গলার আওয়াজ মনে হচ্ছে। বৌদি, বৌদি, বৌদি। মুন্না মিস্ত্রির সামনে তালা ঝুলিয়ে রাখবে? আজ অব্দি এমন কোনো তালা তৈরি হয়নি যেটা মুন্না খুলতে পারিনি নিজের বৌদির জন্য। বৌদি, বৌদি কোথায় আপনি? এটাও লোক। বৌদি চিন্তা করবেন না। বৌদি, বৌদি, আপনি ঠিক আছেন? বৌদি,
বৌদি কিচ্ছু হবে না। বৌদি জল, আমি জল নিয়ে আসছি। বৌদি জল। আপনি ঠিক আছেন বৌদি? আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখলাম দরজায় তালা দেওয়া। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, তারপর আপনার গলার আওয়াজ পেলাম। আমি যখনই ভেতরে এলাম দেখলাম এখানেও তালা দেওয়া। আপনি নিচে পড়েছিলেন। আপনাকে ভেতরে বন্ধ করে কে চলে গেছে? আপনার শাশুড়ি করেছে? উনি উনি আমাকে মেরে ফেলবেন। দেখুন প্লিজ, আপনি কাঁদবেন না। ইলেকট্রিশিয়ান আপনার সাথে আছে, আপনাকে কখনো কিচ্ছু হতে দেবে না বৌদি, কথা দিচ্ছি আপনাকে। ওরা আপনার হাত পুড়িয়েছে। আরে ওরা কিরকম নৃশংস রে বাবা! আপনি কেন আছেন এদের সাথে? হ্যাঁ, আপনি এক্ষুনি লাগেজ গোছান, আমি আপনাকে আপনার বাপের বাড়িতে দিয়ে আসছি। চলুন। আমি যেতে পারবো না আমার বাপের বাড়ি। যেদিন এই বিয়েটা হয়েছিল সেদিনই আমার বাবা বলে দিয়েছিলেন যে তোমার বাচ্চা মরা সবই এই বাড়িতে। অনেক পণ দিয়ে বিয়ে দিয়েছিলেন আমায়। ওই বাড়িতেও আমি সবার কাছে বোঝাছিলাম, এই বাড়িতেও তাই। তাহলে এবার কি করবেন? আপনি এনেদের সাথেই থাকবেন, এইসব অত্যাচার সহ্য করবেন? কি করবেন আপনি? আর কোন উপায় আছে আমার কাছে? বৌদি আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ, আমরা দুজনে পালিয়ে যাব। হ্যাঁ, এদের থেকে অনেক দূরে চলে যাব। আমি আপনাকে খুব ভালো রাখবো বৌদি, আমি সত্যি বলছি। আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যাও এখান থেকে। এটা এটা ঠিক হচ্ছে না, আমি এসব করতে পারবো না। যাও। কেন? কারণ আমি ইলেকট্রিশিয়ান বলে? আমি ছোট বলে? আমার আর আপনার মিল হতে পারবে না তাই জন্য? দেখো, কেউ এসে গেলে না তুমি প্রবলেমে পড়ে যাবে। আমার প্রবলেমের ব্যাপারে ভাববেন না আপনি, আমি সহ্য করে নেব। আপনি যেটা বললেন সেটা কি আপনি মন থেকে বলেছেন? আপনি মেনে নিচ্ছেন তো? আমি ছোট লোক। হ্যাঁ, তুমি যাও এখান থেকে। আমি যখন বলছি তাহলে যাও এখান থেকে। আরে যাও। বাড়ির দরজা দেখছি খোলা। চুরি হয়ে গেল নাকি? হে ভগবান! হ্যাঁ? আরে চুরি হয়ে গেল নাকি? এই মেয়ে, তুই বাইরে বেরোলি কি করে? হ্যাঁ? বল, কে খুলেছে তালা? বল, কে খুলেছে তালা? আমি জানি না, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আপনি হয়তো খুলেছেন, না হলে আপনার ছেলে। বেশি চালাক মনে করিস নিজেকে? সুনীল বাড়িতে ফিরেছে নাকি? ও তো মাসির বাড়ি থেকে অফিসে চলে গেছে, আর আমি এখন ফিরলাম। নিশ্চয়ই কেউ এসেছিল, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি মেনে নিচ্ছেন তো? আমি ছোট লোক। হ্যাঁ, তুমি যাও এখান থেকে। ছোট লোক কত সহজে আপনি বলে দিলেন। হ্যাঁ, আমার আর আপনার মিল নেই কেন? কারণ আমি গরিব বলে? গরিব মানুষরা ভালোবাসে না। মনের মধ্যে যে কতটা কষ্ট আছে সেটা আপনি কখনোই বুঝবেন না নিশা ম্যাডাম। আমি সামলে নেব, কারণ আমার মনটা বড়। আমি আপনার মনটাও বুঝি। এই মুন্না স্ত্রী আপনাকে এই নরক থেকে বাইরে বের করে আনবে, প্রতিজ্ঞা করছে এই ছোট লোকটা।
বাড়ির তালা কে ভাঙলো? আরে প্রশ্নটা এখনো মাথায় ঘুরছে। আরে মুন্না তুই, আর তুই দরজা কেন বন্ধ করছিস? হ্যাঁ, কি ব্যাপার এই সময়? আপনার সাথে কিছু দরকারি কথা আছে। কি দরকারি কথা আছে তোর? বৌদির সাথে যে আপনি রোজ এরকম অত্যাচার করেন, প্রতিটা ব্যাপারে আপনি অন্যায় করেন ওনার সাথে, আমি কিন্তু সহ্য করব না। আপনারা সবাই একটা মেয়ের সাথে যা করছেন সেগুলো যদি আমি গিয়ে বলি, সবাইকে জানাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই তুই কে রে? আমাদের পরিবারের ব্যাপারে কথা বলছিস? হ্যাঁ, 2 টাকার একটা মিস্ত্রি আমাকে জ্ঞান দিতে এসেছে। নিজের যোগ্যতা দেখেছিস? যা বেরো এখান থেকে, বেরো। আবার যদি এদিক মারাস পুলিশে ধরিয়ে দেব। যা বেরো। আপনার সাথে এত ভদ্রভাবে কথা বলছি, আর আপনি আমাকেই অপমান করে যাচ্ছেন। এতক্ষণ শুধু অপমানই করেছি, আর যদি কথা বাড়াস তাহলে জুতোর বাড়ি মেরে তোকে আমি। জুতো দিয়ে মারবেন আমাকে? ছাড়। জুতো দিয়ে মারবেন আমাকে? হ্যাঁ, 2 টাকার লোক কি করতে পারে এবার দেখাচ্ছি আরে আপনাকে। মুন্না ছাড়ো মাকে, মুন্না মাকে ছাড়ো, পাগল হয়ে গেছো নাকি? কি করছো সব? আরে কি মামা করে যাচ্ছেন আপনি? আপনি এনাদেরকে সহ্য করেন, তাই ওরা এরকম ব্যবহার করে। এনাকে এনাকে বাঁচাচ্ছেন আপনি? কি করেছিল ওরা আপনার সাথে? মরার জন্যই তো রেখে গেছিল আপনাকে, ভেতর দিয়ে তালা লাগিয়ে দিয়েছিল। আপনাকে এরকম অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এসেছিলাম, জল খাইয়েছি আপনাকে, তারপরেই আপনি ঠিক হয়েছেন। ওনার কোনো চিন্তা ছিল না। তুই আমার বাড়ির তালা ভেঙেছিস? হ্যাঁ, মানে ও প্রেমিক তোমার? হ্যাঁ, এবার আমি বুঝেছি কেন ও এত কষ্ট পাচ্ছে। এই বুড়ি, মুন্না চল ভেতরে। ছাড় মুন্না, ছেড়ে একটা দাও। কথা বলবি না। তুই ছাড় মিস্ত্রি। মিস্ত্রি নয়, মুন্না ইলেকট্রিক মিস্ত্রি আমার নাম। যে কুকর্ম করেছেন না, ওটার একটা সাজা হয়, যেটা তুমি এবার জানতে পারবে। মুন্না ছেড়ে দাও। এখন আবার কে এলো? আমার ছেলে এই চুপ চুপ, চল। আরে তুমি তুমি তো বাপের বাড়ি গেছিলে, একদিনেই ফিরে এসছো। মা কোথায়? মা? মা নিজের দলের সঙ্গে সৎসঙ্গে আছেন। সৎসঙ্গ? ফোন কেটে দিচ্ছে কেন? মায়ের তো ফোনটাও সুইচ অফ পাচ্ছি। তো চলো, এটা তো খুব ভালো কথা যে মাও বাড়িতে নেই আজ। এই সুযোগে আমরা দুজন একটু বেশি সময় কাটাবো একসাথে। এসো, তোমাকে কিছু কথা বলার আছে। আপনি আর একটাও কথা বলবেন না। নজর রাখবো এখানে থেকে এই বাড়ি আপনি আর আপনার ছেলের ওপর, কারণ বৌদির রক্ষক আমি। ওনার খুশির দায়িত্ব এখন থেকে আমার। মা, আরে আপনি এত তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেলেন, এটা ঠিক না। আরে সবে তো আপনাকে শাস্তি দিতে শুরু করলাম। কি মুখ দেখাবেন আপনার ছেলের কাছে? দাঁড়ান, আপনাকে বেডে শুইয়ে দিই। কর্মের শাস্তি তো ভোগ করতে হবে। আসুন। আমি তো বললাম আমার মুড নেই। দেখো, অনেক দিন ধরে দেখছি আমি তোমার এই নাটক। আমি যখন বলেছি হ্যাঁ, তার মানে হ্যাঁ। বৌদি, এটা তো বৌদির গলার আওয়াজ। আরে স্বামী হই আমি তোমার, আমার কোনো অধিকার আছে কি নেই? এ কি জবরদস্তি করছো? আহ!
এটা কি করলে তুমি? আপনার কি মনে হয় আপনার সাথে ওর জোর জবরদস্তি করবে আর আমি দাঁড়িয়ে দেখব? প্রাণে মেরে ফেলবো ওকে। আর আমার কিচ্ছু এসে যায় না, ও বেঁচে থাকুক বা মরুক। ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা হয়। আমি চাই যে আপনি খুব ভালো থাকুন, নিজের জীবনটা নিজের মতো করে কাটান। আমার কাছে আপনার খুশি আমার জীবনের সবকিছু। ব্যাস, সেটার জন্য যদি মুন্না মিস্ত্রিকে কিছু করতে হয় সে করবে। মুন্না, আমি সবসময় তোমাকে হেয় করেছি, তোমাকে কখনো সম্মান করিনি। যা পেরেছি তাই বলেছি তোমায়, তাও তুমি আমাকে এত সাহায্য করছো, এত ভালোবাসো আমাকে। খুব ভালোবাসি আমি আপনাকে। ছোট কি হয় বড় কি হয় এসব আমি জানি না, আমি এইটুকুই জানি যে আমি আপনাকে ভালোবাসি আর এটাই আমার কাছে সুখের। মুন্না, আমাকে ক্ষমা করে দাও। জানি না কত ছোট বড় কথা বলেছি তোমায়, আর কিভাবে কথা বলেছিলাম তোমার সঙ্গে। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমার কাছে ক্ষমা চেও না। আরে বাপরে বাপ, আমি এখানে এরকম পড়েছিলাম কেন? আমার মাথাটা এরকম ব্যথা করছে কেন? কেউ তো মেরেছিল আমায়। হ্যাঁ বাব্বান রায় স্যার, বলুন। তাহলে সুনীল বাবু কখন আসবো? পার্টি টাকা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। বাব্বান স্যার, একটু কালকে কথা বলি, আমার শরীরটা আজকে ঠিক ভালো নেই। একটা কথা বলি সুনীল বাবু, যদি কাজটা পেছন তাহলে আরো পিছিয়ে যাবে, আর এত ভালো একটা পার্টি আপনি আর পাবেন না। আমি পার্টিকে একটু আটকে রাখছি, আপনি তাড়াতাড়ি আমাকে জানান। আরে এত তাড়াহুড়ো করে আমি তো মায়ের সঙ্গে এখনো কথাই বলিনি। আরে তাহলে বলুন না, আমি পার্টিকে একটু আটকে রাখছি, আপনি তাড়াতাড়ি জানান। ঠিক ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এই দলিলে মাকে দিয়ে আজকেই সাইন করাতে হবে। মা আবার কোথায় গেল? নিশা, মা, নিশা, খোলো, খোলো। আরে মা, দরজা কে বন্ধ করলো? সুনীল,
হ্যাঁ এই তোমাকে ভেতরে আটকালো কি? ওই বদমাইশটা, ওই মুন্না আমাকে বন্ধ করেছে। ও এখানেই আছে বাড়িতে। ও খুব ভয়ঙ্কর, আর তোর বউ ওর সঙ্গে হাত মিলিয়েছে। ও লুকিয়ে আছে এখানেই কোথাও। এই মুন্না, শয়তান একটা, কোথায় লুকিয়েছিস তুই? হ্যাঁ, মা আমার কথাটা শোনো না। এই 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 কাগজে একটু সই করে দাও না। এটা আমাদের বাড়ির কাগজ। এই দেখো না, ব্রোকার ফোনের পর ফোন করে যাচ্ছে আমাকে। ওর কাছে একটা পার্টি চলে এসেছে। মা আমার টাকার খুব দরকার। নতুন ব্যবসা শুরু করার জন্য 1.25 কোটি টাকা দরকার। সই করব? আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই জানিস না এই বাড়িটা তোর বাবা করেছে। 7 জন্মেও এটা বিক্রি করব না। আরে মা, আমি তোমাকে বলছি না, সই করো তুমি, সই করো তুমি কাগজে। আমি করব না সই। আমি মরে গেলে তারপর এই বাড়িটা বিক্রি করিস। আমি বেঁচে থাকতে সই করব না। আমার টাকার দরকার, টাকার দরকার আমার। আমি সই করব না। নে নে, আরে মেরেই ফেলবো একদিন না একদিন তোমাকে। বলে গলা আরে টিপে কি মেরে করছো? ফেল। ছাড়ো, ছাড়ো মাকে। এ কি করছো তুমি? ছাড়ো মাকে। নে, এসে গেছে তোর বউ। কি রে, কোথায় তোর প্রেমিক? আঁচলে লুকিয়ে রেখে দিয়েছিস নাকি? বের কর ওকে বাইরে। সুনীল, আমি বলছি শোন, তোর এই বউ না রাসলীলা করছে। কি রে? আরে পপ্পন স্যার, আমি আপনাকে বলছি না, আমাকে আজকের দিনটা সময় দিন। হ্যাঁ, চলছে আমার রাসলীলা। হ্যাঁ, ও আমার প্রেমিক। আর খুব তাড়াতাড়ি এখান থেকে আমি কেটে পড়বো ওর সঙ্গে, আমার নতুন জীবন শুরু করতে। কি বললি? ওই ভিখিরিটার সঙ্গে নিজের জীবন শুরু করবি? লজ্জা করছে না? ওই ভিখারিটা আসলে একটা মানুষের মতন মানুষ, বুঝেছেন? আপনার মতন একটা অধম অমানুষ নয়। হ্যাঁ, আমি অমানুষ আর ও দেবতা। ঠিক আছে, আমি দেখাচ্ছি আমি কতটা অমানুষ। তোর বাবাকে ফোন করব আর তোর সমস্ত কর্মকাণ্ড বলবো। সমাজের সামনে যখন তোর নাক কাটা যাবে তখন তুই বুঝতে পারবি। বেহায়া নির্লজ্জ, এক্ষুনি ফোন করছি তোর বাবাকে। আমার বাবা তো মেরেই ফেলবে, আমাকেও আর তোমাকেও। ওই বুড়িটাকে আটকাতে হবে, বাবাকে যেন কল না করে। প্লিজ প্লিজ এত চিন্তা করো না নিশা ম্যাডাম, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। সারা জীবনের মতো বইটাকে শেষ করে দিলে ভালো হয় না? মেরে ফেলে দিও ওকে। এখন ভাবতে হবে কিভাবে মারবো। আমি জানি কিভাবে, গলা টিপে। আমার ফোন কেড়ে নিয়েছে। কি ভেবেছে আমার কাছে অন্য মোবাইল নেই? এক্ষুনি ওর বাবাকে ফোন করছি, পুলিশকেও ডাকছি। যদি না হাত করা পড়িয়েছি। মারা গেছেন মনে হচ্ছে। এবার এনার বডি পুলিশ নিয়ে যাবে, আমি ডাকছি। পুলিশ? আরে তুমি পুলিশকে কেন ফোন করছো? আমি তোমার জন্য মার্ডার করলাম আর তুমি পুলিশকে ফোন করছো? হ্যালো, আমি প্রভা সদন থেকে কথা বলছি। এখানে একটা মার্ডার হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। ছেলে নিজের মাকে মেরে দিয়েছে। ছেলে নিজের মাকে মেরেছে মানে? কে মা আর কে ছেলে? তুমি ছেলে, আর এই হলো মা। মা, মা, ও মা, এটা কি হয়েছে আমার মায়ের? ও মা, মা। আরে এত চিৎকার করছো কেন? তুমি তো তোমার নিজের মাকে মেরে ফেলেছো, দেখো। এই, আমি মারিনি আমার মাকে। আরে তুমি তো মারলে, প্রমাণ তো তাই বলছে। প্রমাণ?
এইটা তো একটু সন্ধ্যাবেলা কিছু গান আগে। তোমরা দুজন নিজেদের ফুর্তির জন্য আমার মাকে মেরে দিলে। আরে কি ক্ষতি করেছিল আমার মা তোমাদের? এমনটা কি করে দিয়েছিল তোমার সাথে যে তুমি মেরেই ফেললে? কি বললে তুমি? কি করেছে তোমার মা? শুধু তোমার মা নয়, তুমিও করেছো। দম বন্ধ করে বেঁচেছিলাম এই বাড়িতে। না ভালোবাসা না সম্মান, আমার কাছে তো এই বাড়িটা একটা নরকের সমান হয়ে গেছিল। তোমার মা তো একটা জল্লাদ ছিল, জল্লাদ, আর তোমার মনটা পাথরের। তুমি জানো, যদি একটা মেয়ের থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয় না, তাহলে সে সেটা পাওয়ার জন্য যে কোনো সীমা অবধি যেতে পারে। একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে শুধু এইটুকু আশা নিয়ে যে ওখানে সে ভালোবাসা পাবে, সম্মান পাবে। কিন্তু সত্যি কি সে সেটা পায়? না, আমি তো কিছুই পাইনি। যদি আমি যেটুকু আশা করেছিলাম সেটা পেতাম না, তাহলে আজ আমি এই অপরাধ করার জন্য বাধ্য হতাম না। কি করছো? একটা ফুলের সাথে আর একটা ফুলের কানেকশন তৈরি করছি। আচ্ছা, আর যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে? মুন্না মিস্ত্রি আমি, মুন্না ইলেকট্রিক মিস্ত্রি। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক। জয় হিন্দ, ভারত মাতার জয়।